অভিযোগ চিকিৎসার গাফিলতিতে প্রাণ গেল এক কিশোরের। অকালেই নিভে গেল এক পরিবারের একমাত্র আশার প্রদীপ। বৃহস্পতিবার ভোরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। মৃত কিশোরের নাম অভিজিৎ বিশ্বাস, বয়স 14, বাড়ি রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায়। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র ছিল সে। পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় ডায়রিয়ার উপসর্গ নিয়ে অভিজিৎকে ভর্তি করা হয় হাসপাতালে। রাত পর্যন্ত বেশ সুস্থই ছিল সে, কিন্তু বৃহস্পতিবার ভোরে আচমকাই হাসপাতাল থেকে ফোন যায় বাড়িতে। জানানো হয় ছেলের শারীরিক অবস্থা সংকটজনক। মুহূর্তেই দিশেহারা পরিবার তড়িঘড়ি হাসপাতালে ছুটে গিয়ে তারা জানতে পারেন প্রিয় অভিজিৎ আর নেই। পরিবারের কান্নায় ভেসে যায় হাসপাতালের করিডর। অভিযোগ, জুনিয়র ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে এমন পরিণতি। শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা ওয়ার্ডের ভেতরে ঢুকে চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল প্রাঙ্গণে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। তাদের হস্তক্ষেপে অবশেষে শান্ত হয় পরিবেশ, কিন্তু শোক আর ক্ষোভ মিলেমিশে ঘন হয়ে যায় বাতাসে। এক কিশোরের এমন অকাল মৃত্যুতে স্তব্ধ রায়গঞ্জ। প্রশ্ন উঠছে, চিকিৎসার জায়গায় অবহেলা কি আবারও কেড়ে নিল একটি নিষ্প্রাপ প্রাণ? যে মারা গেছে কি হবে আপনার? আমার ছেলে। কি নাম? অভিজিৎ বিশ্বাস। কি হয়েছিল ঘটনা? ছেলে ডায়রিয়া হয়েছিল, ঠিক আছে। কালকে সন্ধ্যায় 7টা থেকে ভর্তি করেছিলাম। শুধু আমার ছেলে 11টা অবধি গেলেও বাথরুমে পায়খানা করে আসলাম। আমার সাথে হেঁটে আসলো। আমি রাত 1:30টার সময় ওকে রেখে আমি বাড়িতে খেতে গেলাম। রাত 1:30 2টার সময় দিকে খেতে গেলাম আর কি। একটু টাইম বলতে পারলাম, 1:30 সবাই খেতে গেলাম। তারপরে হঠাৎ করে হাসপাতাল থেকে পাশের ব্যক্তির আমাকে ফোন আসলো যে আপনার ছেলের খুব অবস্থা খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। আমি যাবো, তাড়াতাড়ি চলে আসলাম। আসলে আমার ছেলে মোটামুটি মুখ দিয়ে গেজা বাড়ানো শুরু হয়েছে, চোখ উল্টিয়ে দিয়েছে। নার্স বলুন, জুনিয়র ডাক্তার, উনি জুনিয়র ডাক্তার, হাঁটুরি ডাক্তার হতে পারে। এই হাতে নার্ভ খুঁজে পাচ্ছে না উনি। সে হাতের নার্ভ খুঁজে পাচ্ছে না, সে কোন ডাক্তার? কোনো বেল লাগানো কিছু না, হয়ে হাতে নার্ভ খুঁজে পাচ্ছে, সেটা কোনো ডাক্তার না। তারপরে আমার ছেলে কিছুক্ষণ পর আর একটা যে ওখানে ম্যাডাম বসে থাকে, ওর ম্যাডাম নাকি সিস্টার না যায় না স্কুল মাস্টার, সে বললো কিছুক্ষণ পর বললো ছেড়ে দিল যে মারা গেছে। তখন এই অবস্থায় কার কী দাঁড়ায়? আমি টোটালটা হাসপাতাল চিত্র অনুযায়ী প্লাস এই জুনিয়র ডাক্তার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যতগুলো আছে সব এদের উপর দায়ী। কোনো সিনিয়রদের কোনো এদের মধ্যে নজর নাই। কালকে থেকে যখন ভর্তি করেছিলেন কোনো সিনিয়র ডাক্তার দেখেনি? কোনো সিনিয়র ডাক্তার নাই। এক জুনিয়র ডাক্তার একবার লেগে যায়, দ্বিতীয়বার আবার জুনিয়র ডাক্তার সে, তৃতীয়বার জুনিয়র স্যার। কে ওষুধ লাগে তার কোনো ঠিকানায়, যে যেরকম পায় সে সেরকম ঠুকে যায় আর কি মনে হচ্ছে? আমার এটা মনে হচ্ছে এটা ডাক্তার না, এটা হচ্ছে মর্গল। ঠিক আছে, প্লাস ডাক্তার স্বীকার, মানে তাদের কি চিকিৎসায় গাফিলতি রয়েছে? ডাক্তারের চিকিৎসা একদম ডাক্তার নিজে স্বীকার গেছে এটা আমাদের ভুল বশতে, ভুল দোষে আমাদের শিশুটা মারা গেছে। ওষুধ ভুল দিয়েছে বলছে? হ্যাঁ, ওষুধ বলছে, নিজেরা স্বীকার গেছে। এই যে আমার ওয়াইফ বলবে, এই দেখো আচ্ছা, বলছি আপনারা কি কমপ্লেন করবেন? হ্যাঁ, আমরা এখন চিন্তা ভাবনা কমপ্লেন করবো না, আমাদের লোক আসারও দেখি চিন্তা ভাবনা কমপ্লেন করবো, আমরা ভাবছি। কি কোথায় বাড়ি? আমার বাড়ি কুমারডাঙ্গি। হাসপাতালে আমি থাকি দুর্গাপুর কমলায়, কিন্তু আমার মামার বাড়ি কুমারডাঙ্গি। হাসপাতালে কেন এসেছি? হাসপাতালে এসেছি কারণ আমার মামার ছেলে কালকে সন্ধ্যা 6টার দিকে ভর্তি করা হয়েছিল, আর আজকে মারা গেছে হাসপাতালে। কী হয়েছিল? বেশি কিছু হয়নি, তেমন কিছু হয়নি, খালি পায়খানা হয়েছিল। কারণ তার আগের দিন রাত্রেবেলা চাউমিন আর খিচুড়ি খেয়েছিল, তাই জন্য খালি পায়খানা হয়েছিল। 2বার পায়খানা গেছে, হ্যাঁ, আর বমি করছিল 2বার। তারপরে শরীর ভালো ছিল না বলে আমার মামা হাসপাতালে ভর্তি করছে। ভর্তি করার পর কালকে 1:30টা পর্যন্ত এই হাসপাতালে ভালোই ছিল, কোনো শরীর স্বাস্থ্য খারাপ ছিল না। হাসপাতালে হাটে বাথরুম গেছে কালকে 1:30টার দিকে, হাটে বাথরুম গেছে, বাথরুম থেকে আসার পর শুয়েছিল। খুব সুন্দরভাবে চলছিল, কথাবার্তা ঠিকঠাক বলছিল? হ্যাঁ, কথাবার্তা ঠিকঠাক বলছিল, আর স্যালাইনে চলছিল খুব ভালোভাবে। কিন্তু 4টার দিকে খবর আসে যে ছেলেটা মারা গেছে। কি মনে হচ্ছে, কি অভিযোগ? এটা পরিষ্কার বোঝাচ্ছে এখানে এই হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে। আর একটা ডাক্তার পিয়ুষ, উনি একটু আগে আমাদের কথাবার্তার সময় নিজে স্বীকার করলেন যে উনি ওভারডোজ দিয়েছিলেন অ্যান্টিবায়োটিকের, যেটা ঠিক হয়নি ওনার পক্ষে, ওই অতটুকু বাচ্চার পক্ষে ঠিক হয়নি, এই জন্য এরকম হতে পারে। কী নাম তোমার ভাই? আমার ভাইয়ের নাম অভিজিৎ বিশ্বাস। কোথায়? কুমারডাঙ্গি, রায়গঞ্জ। কী করে? আমার ভাই করোনেশন স্কুলের ছাত্র, ক্লাস 8-এ। কী চাচ্ছ? আমি চাচ্ছি যে ডাক্তার এটা দেখাশোনা করছে, এই যার ভুল চিকিৎসার কারণে আমার ভাই এরকম হয়েছে, তার যাতে লাইসেন্স ক্যান্সেল হয়, ওনার বিরুদ্ধে শাস্তি চাই আমরা।
প্রথমে কি স্বীকার করছিল, এখন কি স্বীকার করছে ওরা? প্রথমে স্বীকার করলেও এখন এই সমস্ত আসার পর ওরা ঠিক স্বীকার করতে চাচ্ছে না। কি বলছে এখন? প্রেসক্রিপশনও দিতে যাচ্ছে না। প্রেসক্রিপশন তো চাওয়ার পরে বলতেছে এখন আমাদেরকে একটা প্রেসক্রিপশনের ছবি তুলতে দিচ্ছে না। প্রেসক্রিপশন যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে সেই ওষুধগুলো ছবি টবি কিছু তুলতে দিচ্ছে না। তোমরা তো অভিযোগ করবে? হ্যাঁ, আমরা অবশ্যই অভিযোগ করবো। কোথায় করবে? থানায় অভিযোগ করবো, MSBPতে অভিযোগ করবো। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।